মায়ের হাতের রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বৈশাখী হরেক রকমের বাঙালি পদ সিরিজে এটা দ্বিতীয় ভিডিও। তোমাদের সাথে আজকে শেয়ার করবো মায়ের হাতের স্পেশাল লাবড়া। 5 মিশালি সবজি দিয়ে এই মজাদার লাবড়াটা কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখবো। এর জন্য লাগছে মিষ্টি কুমড়ো, আলু, মিষ্টি আলু, পেঁপে, বেগুন, তার সাথে লাগছে কলার থোড়, আর লাগছে কাঁচা কলা। এখানে মা সামান্য হলুদ দিয়ে মাখিয়ে রেখেছে যাতে কালো না হয়ে যায়। এবার কড়াইতে সাদা তেল ও সর্ষের তেল গরম করে তাতে এলাচ, দারচিনি, লং ফোড়ন দিয়ে খুব সুন্দর গন্ধ আসলে মা শুকনো মরিচ ফোড়ন আর সঙ্গে তেজপাতা ও পাঁচ ফোড়ন দিয়ে তার মধ্যে আদা দিয়ে দিল। তার মধ্যে মা সবজিগুলোকে দিয়ে দিচ্ছে। খুব সুন্দর করে সবজিগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ মা কিন্তু এটা কষিয়ে নিচ্ছে। সবগুলো সবজি দেওয়ার পর তাতে 1.5 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নেবে। সুন্দর করে কষা হয়ে গেলে এর মধ্যে মা 3 কাপ মতো গরম জল ব্যবহার করেছে। অনেক বেশি জল লাগবে না, খুব সুন্দর করে সবজির ভাপেই কিন্তু সবকিছু সেদ্ধ হয়ে যাবে। এরপর কাঁচামরিচ ফালি দিয়ে মা 2 চামচের মতো চিনি দিয়ে দিল। এক্ষেত্রে চিনিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন মা এগুলোকে খুব সুন্দর করে নেড়ে নেড়ে আস্তে আস্তে সেদ্ধ হতে দিই। এরপরে মা দিয়ে দিল 1 টেবিল চামচের মতো ভাজা জিরা ও 1 টেবিল চামচের মতো গরম মশলা গুঁড়ো। সবজিটা প্রায় হয়ে এসছে, একদম মাখো মাখো হয়ে আসলে সে পর্যায়ে মা দিয়ে দিল 1 টেবিল চামচের মতো ঘি। দেখো সবজিটা কিন্তু একদম ডান। ধনিয়া পাতা ছড়িয়ে দিলেই আমাদের সবজি রান্নাটা শেষ। এই মজাদার লাবড়াটাকে আরো বেশি টেস্টি করতে সর্ষের তেলে পাঁচফোড়ন ও শুকনো মরিচ ফোড়ন দিয়ে তাতে সবজিগুলোকে ঢেলে নেড়েচেড়ে নিলেই আমাদের স্পেশাল লাবড়াটা কিন্তু একদম রেডি। বৈশাখীর দিনে নববর্ষেতে এই রেসিপিটা যদি না খাও তাহলে কিন্তু খুব মিস করবে। গরম গরম ভাতের সাথে এই লাবড়াটা যা দুর্দান্ত লাগে কি বলবো। অবশ্যই ট্রাই করো। আর নতুন নতুন ভিডিওর জন্য কিন্তু ওয়েট করতে হবে। নববর্ষ উপলক্ষে কিন্তু আরো অনেক মজাদার ভিডিও আপলোড হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে।